আমরা যদি মনে করি যে একদিন বছরে শিবের মাথায় বাবার মাথায় জল ঢেলে দেব আর ধর্ম হয়ে যাবে, আমাদের মনের মধ্যে এরকম একটা বিষয় আছে, শিবরাত্রি উপোস করব তাহলে আমাদের সব কিছু হয়ে যাবে। ওই কালী পুজো দুর্গা পুজো হবে তখন অঞ্জলি দেব, বছরে একদিন ধর্ম হয়ে গেল। কিন্তু প্রকৃত ধর্ম করতে গেলে ধর্মগ্রন্থের কথা বুঝতে হয়। যেমন ডাক্তার হতে গেলে কি একা একা ডাক্তার হওয়া যায়? হাতুড়ি হওয়া যায়। ভালো ডাক্তার হতে গেলে মেডিকেল বুকস, তো মেডিকেল বুকস আবার নিজে নিজে পড়লে হয় না, কার কাছে কি পড়তে হবে? সেই মেডিকেল কলেজের অধ্যাপকদের কাছে গিয়ে সেই মেডিকেল বুকস পড়তে হবে। তাহলে আমরা ধর্ম করতে হবে, আমাদের এই মানব জীবনের সার্থকতা হচ্ছে ধর্ম করা। যদি আমরা প্রকৃত ধর্ম না করি তাহলে আমাদের এই মানব জীবন, বলছে ধর্মহীনা মানব পশু ভি সমান। যদি আমরা ধর্ম না করি তাহলে আমাদের এই মানব জীবন পশু জীবনের সমতুল্য। দেখতে আমরা মানুষ কিন্তু পশুর মতন হয়ে যাব ধর্ম যদি না করি। কিন্তু আমরা প্রত্যেকেই কিছু না কিছু স্বল্প মাত্রায় হলেও ধর্ম করি, কিন্তু সেই ধর্মটা আমরা নিজেদের ইচ্ছে মতন করছি। কিন্তু নিজেদের ইচ্ছে মতো যেমন এমবিবিএস ডাক্তার হওয়া যায় না, নিজেদের ইচ্ছে মতন সঠিক ধর্ম করা যায় না। ধর্ম করতে হলে আমাদেরকে ধর্মগ্রন্থ, আচ্ছা আপনারা কি জানেন যে আমাদের ধর্মগ্রন্থের নাম কি? পেছন থেকে উত্তর দিন। আমাদের ধর্মগ্রন্থের নাম জানেন আপনারা? গীতা। গীতা। তো আমরা গীতা পড়ি না, গীতা বুঝি না। গীতা মানে স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত বাণী। সেইখানে ভগবান আমাদের কিভাবে মানব জীবনকে সার্থক করতে বলেছেন সেটা আমরা না বুঝে নিজেদের মন মতন করে ধর্ম করছি। তিনি গীতা দিলেন, ভাগবত দিলেন, যাতে আমরা ভাগবত ধর্ম করি, নিজেদের মন গড়া ধর্ম না করি। তাই তিনি গীতায় বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। বলল সর্বধর্মান পরিত্যাজ্য, সমস্ত ধর্মকে পরিত্যাগ করো। এই প্রথমে শুরুতেই বললাম ধর্ম করতে হবে। যদি আমরা ধর্ম না করি তাহলে আমাদের মানব জীবন পশু জীবনের সমতুল্য। আর এখনই বলছি যে গীতায় ভগবান বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য, সমস্ত ধর্ম তুমি পরিত্যাগ করো। মামেকং শরণং ব্রজ, আমার চরণে তুমি আশ্রয় গ্রহণ করো। তাহলে কথাটার মানেটা কি আমাদেরকে বুঝতে হবে। ভগবান বলছেন এতদিন যে আমরা মনের মতন যা মন চাইছে তেমন করে ধর্ম করছি, সেই বিষয়টা ছেড়ে যেন আমরা বেরিয়ে আসি। কারণ আমরা যে নিজেদের ইচ্ছে মতন মন মতো ধর্ম করছি সেটা মনোধর্ম, সেটা কখনোই সঠিক ধর্ম নয়। বলছে পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে ভাগবতম বলে তাহা পরিপূর্ণ চলে। তাহলে ভাগবত ধর্ম আর আমাদের নিজের ইচ্ছের ধর্ম দুটো এক নয়। তাই আমরা যাতে নিজেদের মন গড়া ধর্ম থেকে বেরিয়ে আসি, তাই ভগবান আমাদের বললেন যে নিজেদের ওই তৈরি করা ধর্ম থেকে বেরিয়ে আসুন আর ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করুন। ভগবানের চরণে মানে ভাগবত ধর্ম আমাদের যা বলছে। তাহলে ভাগবত আমাদের কি শেখাচ্ছে? হরের নাম হরের নাম হরের নাম ইবো কেবলম কলৌ নাস্তেভ্য 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 গতির অন্যথা। বলছে এই কলিযুগের উদ্ধারের একমাত্র পথ
হরিনাম করো, হরিনাম করো, হরিনাম করো, তাই তো? আবার বললেন কলির দোষে নিধে রাজন নস্তি এক মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম ব্রজেত। কলির দোষে, কলির দোষ মানে এই কলিযুগের দোষ, সমুদ্র সমতুল্য। তাই বলছে কলির দোষে নিধে রাজন, নিধি মানে সমুদ্র সমতুল্য, দোষই দোষ, কিন্তু সেখানে ন্যস্ত মানে অর্পণ করা হয়েছে এক মহান গুণ। স্বয়ং অনাদির আদি গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু একই দেহে দুই তনু, কি রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌর সুন্দর আসলেন আর নেস্ত হিক্য মহান গুণ, নেস্ত মানে অর্পণ করলেন এক মহান গুণ, কি কীর্তনাদেব কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম ব্রজেত। যে কীর্তন করুন ভগবান কৃষ্ণের নাম, মুক্ত সঙ্গ মানে যে মুক্ত পুরুষ সাধু বৈষ্ণব তাদের সঙ্গ করতে, তাহলেই পরম ব্রজেত, তাহলে পরম সেই ব্রজধাম ভগবানের ধামে চলে যাওয়া যাবে। বললেন যে একদিন কালী পুজোর অঞ্জলি দিলে হয়ে যাবে? ও মাতাজি ভালো করে বুঝুন আর উত্তর দিন। তাহলে ভাগবতম কি বললেন একদিন কালী পুজোর অঞ্জলি দিন হয়ে যাবে? একদিন আপনি দুর্গা পুজোর অষ্টমীর অঞ্জলি দিন হয়ে যাবে কথা বললেন? একদিন বললেন যে একদিন শিবরাত্রির উপোস করুন হয়ে যাবে? তাহলে কি বললেন? যে হরি নাম করুন, কীর্তনাদেব কৃষ্ণ ভগবান কৃষ্ণের নাম কীর্তন করুন, মুক্ত সঙ্গ সাধু সঙ্গ করুন, তবেই পরম ব্রজেত পরম ব্রজধামে যেতে পারবো। তাহলে আমরা বুঝতে পারছেন আপনারা যে ভাগবত ধর্ম আমাদেরকে কি বলতে চাইছে? যে আমরা দেবদেবীর পুজো করি না কেন, আমাদের হরিনাম করতেই হবে, এ বিনার কোনো পথ নেই, পথ নেই। তাই তো যে মহাদেব বসে আছেন তিনি পরম বৈষ্ণব। বলছে মহাজন যেন গতস্য পন্থা, মহাজনেরা নিজে আচরণ করে অন্যদেরকে শেখায় কি করে ধর্ম করতে হবে। তাই মহাজন সেই বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব তার পঞ্চমুখে কি করেন আপনারা জানেন? পঞ্চমুখে রাম নাম করেন ত্রিপুরারি। তাহলে পঞ্চমুখে তিনি কার নাম করছেন? রাম নাম করছেন। তিনি ভগবানের নাম কীর্তন করছেন। সেই ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ আর কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু যুগে যুগে ভগবান অবতারী হয়ে এসেছেন, লীলা বিলাস করেছেন আমাদের জন্য, আমাদের বুঝিয়ে দেবার চেষ্টা করেছেন কিভাবে আমাদের মানব জীবন সার্থক হবেন। তাহলে বলছে বৈষ্ণবানাম যথা শম্ভু, মহাদেব আমাদেরকে নিজে আচরণ করে শেখাচ্ছেন। তিনি পঞ্চমুখে সর্বদাই হরিনাম করছে, কিন্তু আমরা কেউ বুঝতে পারি না যে হরিনাম করতে চাইছি না। একদিন বাবার মাথায় জল দেব আর বলবো ভালো স্বামী দাও, ভালো স্ত্রী দাও, টাকা দাও, গয়না দাও। এরকম যখন বলি তখন বাবা ভীষণ অসন্তুষ্ট হন, দিয়ে দেন আমাদের চাওয়া অনুযায়ী, কিন্তু তিনি সন্তুষ্ট হন না। কারণ একজন ভক্ত বৈষ্ণবের কাছে আপনি যখনই জড় জাগতিক সম্পদ চাইবেন তখন হয়তো বাহ্যিক লোকাচারের খাতিরে আপনাকে দেবে, কিন্তু তিনি জানেন সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে কি? হরিনাম। যে নামে যে ধনে হইয়া ধনী মনি রে না মানমণি। তিনি জানেন এই পৃথিবীর শ্রেষ্ঠ ধন হচ্ছে হরিনাম। ভাগবতম তা বলছে
কিন্তু তার কাছে চাইলে তখন তিনি দেন। কিন্তু আমরা ভীষণ মূর্খ, ভীষণ বোকা। তার কাছে যে আমরা ভালো স্বামী চাইছি, কেউ স্ত্রী চাইছি, সম্পদ চাইছি, কিচ্ছু চিরস্থায়ী নয়। স্বামী আজকে তো এলো, কালকে দেখা যাবে কি নেশায় আসক্ত। আজকে দেখা যাচ্ছে ভালো ভালো, কালকে দেখা যাচ্ছে পরনারীতে আসক্ত। তা তো গেল, তবুও ভালো, এসব কিচ্ছু করেনি। যাবার দিন কি মাতাজি একা একা চলে গেল, আমাকে ঠিক ফেলে দিয়ে চলে গেল। ভালো করে চিন্তা করে দেখুন, সে কি চিরজীবনের জন্য থাকে? স্ত্রী কারো চিরজীবনের জন্য থাকে? সোনা দানা গয়না চিরদিনের জন্য থাকে? সম্পদ চিরদিনের জন্য থাকে? কিন্তু আমরা কেমন বোকা, সেই মহাদেবের কাছে কেবল সেই সব জিনিস চাইছি, তার মাথায় জল ঢেলে তার পুজো করে। কিন্তু আমাদের যা চাইবার বস্তু, তাতে যাতে তিনি সন্তুষ্ট হবেন, আপনারা আজই সংকল্প করুন যে কাল আপনারা তাই করবেন। কি? আপনারা বৈষ্ণবের কাছে কৃষ্ণ ভক্তি চাইবেন। বলছে মহতের কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার নহি ক্ষয়। তার মানে কি? বলছে মহতের কৃপা ছাড়া কোনোদিন কৃষ্ণ ভক্তি হবে না, আর সংসার নহি ক্ষয়। তার মানে কি? মাতাজি সংসার ভেঙে যেতে দিতে বলছেন না। এই সংসার মানে হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি। আজ আমরা মানব দেহ আছি, ভেঙে গিয়ে কি শরীর পাবো জানি না, তবে শরীর আমাকে ধারণ করতেই হবে। জন্মিলে মরিতে হবে, কে কোথা অমর রাহে। জন্ম হলে মৃত্যু, মৃত্যু হলে জন্ম, তাই তো মাতাজি? জন্ম হলেই মৃত্যু হবে, মৃত্যু হলেই আবার জন্ম হবে। কি শরীর পাবো আমরা জানি না। কখনো গাছপালা, কখনো পশু পাখি, কখনো কীট পতঙ্গ, এরকম জন্ম মৃত্যু জরা ব্যাধিরে জন্ম মৃত্যু জরা ব্যাধিতে এরকম গোল 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 ঘুরবো। কখনো কুকুর, কখনো ছাগল, কখনো ইঁদুর, কখনো টিকটিকি। তাহলে চিন্তা করে দেখুন কত দুঃখ আমাদের জন্য অপেক্ষা করছে। অনেক দুঃখ যন্ত্রণা পীড়িত হয়ে মানব দেহ পেয়েছি। মানব দেহ পেয়ে যখন ভগবানের ভজনা বুঝতে পারছি না, তখন আরো বেশি যন্ত্রণাগ্রস্ত হচ্ছি কি হচ্ছি না? আপনারা বলতে পারবেন কেউ যে আমাদের দুঃখ নেই, যন্ত্রণাগ্রস্ত হচ্ছি কি হচ্ছি না? কারণ আমরা বুঝতে পারছি না যে এই যন্ত্রণার অবসান কোথায়, দুঃখের অবসান কোথায়, বুঝতে পারছি না। একে তো আমাদের জন্ম মৃত্যু জরাব্যাধি, বারবার জন্ম বারবার মৃত্যু হচ্ছে। তারপরে এবার এই মানব শরীর পেলাম, কিন্তু পেয়ে কি করছি? আজকে কালী পুজো, কালকে একটু মহাদেবের পুজো, ব্যাস হয়ে গেল। চিন্তা করে দেখুন, আমরা যখন পুজো করি তখন বলছি ধনং দেহি রূপং দেহি জনং দেহি। মা ধন দাও, মা টাকা দাও, মা সুন্দর স্ত্রী দাও, বাবা গো সুন্দর স্বামী দাও। আচ্ছা আগে বাঁচবো না আগে স্বামী লাগবে বলুন তো? যদি আমি না বাঁচি আমার স্বামী দিয়ে আমি কি করব? বাঁচবার জন্য প্রথম প্রয়োজন হচ্ছে কি? শ্বাস, অক্সিজেন প্রয়োজন, বাতাস প্রয়োজন। আপনারা কখনো বাতাসের দেবতার পুজো করেছেন? করেছেন কখনো? না? তাহলে বাতাস যদি না থাকে কি করে বাঁচবো? আবার এই বাতাসকে যদি কিনতে হয়, যখন করোনা হয়েছিল একটুখানি কিনে দেখেছেন অক্সিজেন কিনতে হলে কত কত টাকা লাগে? তাহলে এই সারা জীবন অক্সিজেন গ্রহণ করছি, দিয়েছি টাকা, কোথা থেকে আসছে বুঝতে পারছি না। তাহলে সেই বায়ুর দেবতার পুজো করছি না, যে জল ছাড়া বাঁচতেই পারি না। আরে টাকা গয়না না পড়লেও তো বাঁচবো, তাই না? যারা গয়না না পরে নেই তারা বেঁচে নেই। বলছি রূপং দেহি ধনং দেহি জনং দেহি। যে রূপ সৌন্দর্য, রূপ না থাকলে বাঁচবো না, সুন্দরী স্ত্রী না থাকলে বাঁচবো না, কিন্তু জল ছাড়া বাঁচবো। তাহলে সেই জলের যে দেবতা, আপনারা কেউ কখনো জলের দেবতার পুজো করেছেন? আমি তো করিনি, আপনারা করেছেন কিনা আমি জানি না। যে সূর্য না হলে
এই ধরিত্রী মাতায় দানা শস্য শাক সবজি কিছুই হবে না, আমরা কি খেয়ে বাঁচবো? সেই সূর্য দেবতার পুজো করেন। চন্দ্র, যে চন্দ্র ছাড়া বৃক্ষ পুষ্প ফল ফুল পুষ্টই হয় না, সেই চন্দ্রের পুজো করেন আপনারা। কেবল ধনং দেহি রূপং দেহি, ভালো স্বামী দাও বাবা, স্বামী দাও। তাহলে বেছে বেছে 2-3 জনের পুজো করছি, 33 কোটি দেব দেবী বেছে বেছে 2-3 জনের পুজো করলাম, সন্তুষ্ট হয়ে যাবে না, কখনো সন্তুষ্ট হয়ে যাবে না। তাহলে কি হচ্ছে, 2-3 জনকে সন্তুষ্ট করতে গিয়ে সিংহভাগ 33 কোটি দেব দেবীর বাকিরা কি হচ্ছে, অসন্তুষ্ট হচ্ছে। তাই আমাদের দুঃখ যন্ত্রণা আরো বাড়ছে। আমরা আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক ক্লেশ পাচ্ছি আমরা। তাহলে আমাদেরকে বুঝতে হবে, এমন কিছু করতে হবে যাতে 33 কোটি দেব দেবী কেউই অসন্তুষ্ট না হয়। সেটা কি করে হবে? সেই শিক্ষাটা আমাদেরকে ভাগবতম দিচ্ছে। কি করে হবে? ভাগবতম বলছে, যথা তরুর মূল নিশাচনেন ত্রিপন্তি তৎ স্কন্দ ভুজ শাখা প্রাণপহারাচ্ছ যথান্দ্রিয়ানং সর্বারেণমচ্যু তেজা। কি? যথা তরুর মূল, যখন একটা গাছকে ভালো রাখতে চাই তখন তার গোড়ায় জল দিলে কি হয়? সমস্ত শাখা প্রশাখা পত্র ফুল সব হৃষ্টপুষ্ট হয়, তাই না? প্রাণাপহারাচ্ছ যথান্দ্রিয়ানাং, যদি প্রাণ ধারণের জন্য এখানে আমরা অন্ন ডাল সবজি দেই, সমস্ত ইন্দ্রিয় অঙ্গ প্রত্যঙ্গ হৃষ্টপুষ্ট হয়। আচ্ছা, এখানে এই যে প্রসাদ একটু পরেই পাবো, একদম রেডি হয়ে আছে, সেই প্রসাদটা এখানে না দিই, এখান দিয়ে গুজিয়ে গুজিয়ে দিই, বলুন কেমন হয়? কেমন হবে? আচ্ছা, তা নয় না দিলাম, এখানে যদি একটু গুজে গুজে দিই কেমন হয় বলুন তো? আচ্ছা, এখানেও তো ছিদ্র আছে, এখানে যদি গুজে গুজে দিই কেমন হয় বলুন তো? কাজের কাজ তো হয় না, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাক, ডাক্তারের কাছে নিতে হবে। তাহলে আমরা ঠিক ওই রকম কার্যটা করছি। আর আমরা কলিযুগের মানুষ যে ওই রকম কার্যই করব, এইটা কৃষ্ণ জানতেন। যে এই কলিযুগের মানুষের বুদ্ধি কম, মূর্খ, স্বল্প বুদ্ধি, এই মন্দ বুদ্ধি, স্বল্প আয়ু, এদের বিবেক বর্জিত, এদের কোনো বুদ্ধি কাজ করবে না, নামেই বুদ্ধিমান প্রাণী। যেমন ভাত এখানে গুজে গুজে দিলে হয় না। যদি দেখুন এই তুলসী বৃক্ষের এই জায়গাটায় জল দেই, গোড়ায় পড়বে বলুন তো? সেই জলটা দিলে কোনো লাভ হবে? তাই আমরা ঠিক সেই রকম কাজ করছি। একটা কালী মায়ের পুজো করছি, একটা দুর্গা মায়ের পুজো করছি, একজন মহাদেবের পুজো করছি, তার মানে অনাদির আদি গোবিন্দের সমস্ত শাখা প্রশাখায় জল দিচ্ছি, কানের মধ্যে অন্ন ঢুকিয়ে দিচ্ছি, নাকের ছিদ্র দিয়ে ডাল ঢুকিয়ে দিচ্ছি, ঠিক ওই রকম কাজ করছি। তাতে কি হচ্ছে? আমাদের কোনো আসল কাজ হচ্ছেই না। অনাদির আদি গোবিন্দ বলছে একইলা ঈশ্বর কৃষ্ণ, সকলে তার ভৃত্য। আমরা সকলে ভৃত্য, শুধু আমরা নয়, সমস্ত দেব দেবী হচ্ছে অনাদির আদি গোবিন্দের ভৃত্য, তার অঙ্গ, তার শাখা প্রশাখা। তাকে যদি যেমন মুখে অন্ন দিলে চোখ পুষ্ট হয়, হাত সবাই সন্তুষ্ট হয়ে যায়, কোথাও আর কোনো ঋণ থাকে না। এই শিক্ষা আমাদেরকে ভাগবতম দিচ্ছে। বলছে দেবর্ষি ভূতপ্ত নেনং পিতৃনং না কিঙ্করা নয়ম ঋণী চ রাজনা সর্বাত্মানা চ শরণ্যং শরণ্যং গত মুকুন্দ পরিহিত কর্তম। কি বলছে দেখুন? বলছে দেবতা, ঋষি, মুনি, পিতা, মাতা, এই প্রকৃতি, ধরিত্রী মাতা, সকলের প্রতি আমরা ঋণী। সেই ঋণ পরিশোধ করতে পারছি না, আর ঋণ শোধ দেবার জন্য এসে মানব শরীরে ঋণ কি শোধ দেব?
আরো ঋণ করে বসে থাকছি। এত বাতাস নিচ্ছি, তার তো বিল মেটাচ্ছি না। এত সূর্যের আলো নিচ্ছি, কিন্তু তার তো কারেন্টের বিল দেই। কিন্তু সূর্য যে সারা দিন এত লাইট দেয়, বিল দেন না? বিল দেই না। এত জল দিচ্ছে আমাদেরকে ভগবান নদী নালার মাধ্যমে, আমরা সেই জলের খরচ দেই। পৌরসভা থেকে জল নিচ্ছি, জল কি 1 ড্রাম কিনছি 20 টাকা দিয়ে, তাই না? কিন্তু এত জল, তার টাকা দেই আমরা। তাহলে ঋণ পরিশোধ করব কি? আরো আরো, যেমন সুদ তার সুদ তার সুদ, তাই না প্রভু? সেই তক্ষ সুদের জালে আমরা জড়িয়ে যাচ্ছি। তো এ থেকে মুক্ত হব কি করে? তাই আমরা জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রকে ভেদ করতে পারছি না। সেটা কি করে ভেদ করব? কি করে এই ঋণ থেকে মুক্ত হব? সে কথা বললেন অনাদির আদি গোবিন্দ তার শক্তাবেশ অবতার ব্যাসদেবের মাধ্যমে। ব্যাসদেব লিপিবদ্ধ করলেন, সুখদেব গোস্বামী পরিবেশন করলেন। বলছে দেবর্ষি, দেবতা ঋষি ভূত আপ্ত নির্ণাং। নিজের ত্রিভঙ্গ ললিত, কি সুন্দর, তাই না? নটরাজ দাঁড়িয়ে রয়েছেন, তার সামনে তার আনন্দ বিধানের জন্য যদি নৃত্য করি, তাহলে এই শরীর, এই নৃত্য দিব্য, এটা কোনো সাধারণ নৃত্য নয়। তাহলে আমরা সমস্ত কিছু ভগবানের জন্য করব, আর মহাদেবের কাছে চেয়ে নেব, হে আশুতোষ, তুমি তো খুব অল্পতে সন্তুষ্ট হও। দেবাদিদেব মহাদেব, তোমাকে আমি জল, তোমাকে আমি বেলপত্র নিবেদন করছি, আর দণ্ডবৎ প্রণতি, প্রভুরা জানাবেন, মায়েরা নয়, যে প্রণাম জানাচ্ছি, আপনি কৃপা করুন, কৃপাপূর্বক কৃষ্ণ ভক্তি দিন। এই দুর্লভ মানব শরীর পেয়েছি, আর কখনো পাবো কিনা জানি না, তাই আমাকে কৃষ্ণ ভক্তি দিন, এই প্রার্থনা জানান। এই প্রার্থনা জানালে অনাদির আদি গোবিন্দ আমাদেরকে ওই মহাদেব কর্তৃক কৃপা বর্ষণ করবেন। কারণ সমস্ত কিছু ভগবানের কাছ থেকে আসে, কিন্তু বৈষ্ণবের মাধ্যম হয়ে আসে। ধরুন আমাকে আমার বন্ধু চিঠি দেবে, বন্ধু কি একাই দিয়ে দেবে? কি করবে? ডাকবাক্সে পিয়নের মাধ্যমে চিঠিটা আমাকে দেবে। তাই কৃষ্ণ ভক্তিটা ভগবান দেবেন, কিন্তু কোনো বৈষ্ণবের চরণতলে মাথা নিচু করলে তবেই আমরা পাবো। জল কোন দিকে যায়? জল সব সময় নিচু দিকে যায়। চিন্তা করে দেখুন, প্রণাম করতে ভুলে গেছি আমরা। সন্তানরা আজ আর প্রণাম করে? দেবদেবী মন্দির দেখেও কেউ উবুর হয়ে প্রণাম করে না। প্রণামের নিয়মই হয়ে গেছে যেন নাকের ডগার মাথা, ঠিক কিনা? তাই কৃপা আশীর্বাদ ধন্য আমরা নই। তাই আমাদের কাছে প্রকৃত সত্য বিষয় ধরা দিচ্ছে না, আমরা বুঝতে পারছি না। আমরা কেবল ঘুমাবো, বংশ বিস্তার করব, এই নিয়েই জীবন কাটিয়ে দিচ্ছি। কারণ সমস্ত অন্ধকার আমাকে কি চেপে বসেছে। মন জড় জাগতিক বিষয়ে এতই কলুষতাপূর্ণ রয়েছে যে আমরা সত্য বিষয়কে উপলব্ধি করতে পারছি না। আমরা প্রকৃত ধর্ম করছি না। ধর্ম বিষয়টা এরকম নয় যে বছরে একদিন করলেই ধর্ম হয়ে যাবে। ভাগবতম বলছে এক হরিনাম, আমাদের প্রত্যেক মুহূর্তে প্রত্যেক দিন হরিনাম করতে হবে। আর যখন পুজো আসবে, মাকে আমরা নমস্কার করব, পুজো করব। পুজো মানে সম্মান, কিন্তু ভক্ত আমাকে ভগবানেরই হতে হবে।
ভক্ত মানে সেবা, ভগবানেরই সেবা করতে হবে। কারণ ভগবানের সেবা না করলে দেবদেবীরা কখনো সন্তুষ্ট হয় না। ভগবানের সেবা না করলে ওই কানে ভাত গোজার মতন হয়ে যাবে, আপনাদের বুঝিয়েই দিয়েছি। কিন্তু ভগবানের যখন সেবা করব তখন অনন্ত কোটি দেবদেবী আপনা থেকে সন্তুষ্ট। কারণ আপনি শিবই বলুন, দুর্গাই বলুন, গণেশ, কার্তিক, দেবদেবীরা ভগবানের ভক্ত। ধরুন আমাদেরকে আপনারা আজকে ডেকে নিয়ে এসেছেন, এখনো ভক্ত হতে পারিনি, হব হব বলে আপনাদের কি পায়ের সেই ধুলি কুড়িয়ে নিতে এসেছি। যদি ভক্ত হতে পারি তাহলে এই সাধারণভাবে চলছি, তাই আপনারা কিছু নিয়ে এসে দিন, আমরা খাবো না। কেন? ভগবানকে না দিয়ে তো খাওয়া যায় না। গীতা বলছে যদ করৌষি যদুস্নাসি যজ্জুহোষি দদাসি যত যত তপস্যাসি কুন্তেও তৎ করুষ্য মদার্পণম। যদুস্নান স্নাসি, যা কিছু আহার করছো তুমি আমাকে দিয়ে গ্রহণ করো। তাহলে ভগবান বলেছেন ভগবানকে দিয়ে গ্রহণ করতে। আর যদি সত্যি প্রকৃত ধর্ম করতে হয়, ভক্ত হতে হয়, তাহলে ভগবানের কথা মেনে নিতে হবে। তাহলে আমি কি করে ভগবানকে না দিয়ে খাবো? আপনি যাই ফল, মিষ্টি, মন্ডা, মিঠাই, অন্ন, ডাল দিন না কেন, সেটা তো ভগবানকে নিবেদন করে না করে খাবো না। তাহলে আমরা হলাম সাধারণ মনুষ্য, আর দেবদেবী হচ্ছে শ্রেষ্ঠ বৈষ্ণব। তার ভেতরে মহাদেব তো সর্বশ্রেষ্ঠ। তাহলে তাদেরকে যদি আমরা পুজো দেই, অনেক উপাদেয় রান্না করে অন্ন, ব্যঞ্জন, ফল, মিষ্টি দেই, আপনাদের যুক্তি কি বলে? তারা কি গ্রহণ করেন? কোনো দিনও গ্রহণ করেন না। সামনে এত উপাদেয়, কিন্তু গ্রহণ করতে পারছেন না। আমার খিদে পেয়েছে, সকাল 10টায় এসেছি, ডেকে নিয়ে এসেছেন, এখন নিয়ে এসে সামনে মন্ডা, মিঠাই, পোলাও, পুষ্পান্ন এরকম সাজিয়ে দিয়েছেন, কিন্তু যেহেতু ভগবানের প্রসাদ নয় সেহেতু আমি খেতে পাচ্ছি না, কিন্তু পেটে খিদে লেগেছে। তাহলে আমি কি যে দিচ্ছেন তার প্রতি সন্তুষ্ট হব না অসন্তুষ্ট হব? চিন্তা করে দেখুন আমাদের এত অমঙ্গলের কারণটা কোথায়। তাহলে আমরা দেবদেবীর পুজো করছি, কিন্তু বুঝতে পারছি না যে দেবদেবীর সামনে ওইভাবে দিলে দেবদেবী খায় না। প্রথমে আগে ভগবানকে নিবেদন করতে হবে নিবেদিত প্রসাদ। মা কালী বলুন, দুর্গাই বলুন, শিব বলুন, তাদেরকে দিতে হবে। তাই তো দেখুন জগন্নাথ মন্দিরের কি পাশেই বিমলা দেবীর মন্দির। আপনারা যদি পুরীতে যান খোঁজ নেবেন, আগে জগতের নাথ জগন্নাথ, মানে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, জগন্নাথকে ভোগ লাগানো হয়। সেই প্রসাদটাই লক্ষ্মী দেবী সেই বিমলা দেবী মানে কি দুর্গা দেবীকে দেওয়া হয়, এবং তারপর সমস্ত জগৎবাসী পায়। তাই প্রসাদটার নাম কি মহা মহা প্রসাদ, শুধু প্রসাদ নয়। আর আমরা কি করছি? দেবদেবীদেরকে এরকম করে পুজো করছি না। ভগবানের ভোগ দিতে হবে, ভগবানের সেবা করতে হবে। আর তখন ভগবানের প্রসাদ হয়ে গেলে গুরুদেবকে অনুরোধ করতে হবে, গুরু মহারাজ আপনি ভগবানের এই প্রসাদ অনন্ত কোটি দেবদেবী, সমস্ত গুরু পরম্পরা, আচার্য বৃন্দ সকলকে দিন, আপনি পান, তারপরে আমাকে এবং সমস্ত ভক্তবৃন্দকে এবং আমাকে এই প্রসাদ দান করুন, আপনি কৃপা করুন। বুঝতে পারলেন পদ্ধতি? আর অন্যরা বলবে এই যারা কৃষ্ণ ভক্ত দেবদেবীর প্রসাদ খায় না। আসলে যারা আপনারা বলছেন তারা জানেন না যে দেবদেবীকে কি করে নিবেদন করতে হয়, সেই জন্যই আমরা খেতে পারি না। ও তো দেবদেবী খায়নি, তো আমরা কি খাবো? খেতে পারবো? আগে তো দেবদেবী খাবেন। তো দেবদেবীরা পেতে হলে, খান না পান, সেই পেতে হলে আগে ভগবানের সেবা করতে হবে, ভগবানকে নিবেদন করতে হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন আমরা কি করে দেবদেবী
এবং মাকে সন্তুষ্ট করতে পারি, তাহলে এইভাবে আমরা আগামীকাল মহাদেবের জন্য ব্রত রাখব। কিন্তু মহাদেবের জন্য ব্রত রাখলেই হবে না, একাদশী ব্রত করতে হবে, কলিযুগে শ্রেষ্ঠ ব্রত। গীতায় চতুর্থ অধ্যায়ের সপ্তম এবং অষ্টম শ্লোকে ভগবান বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবত ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। বলছে প্রকৃত ধর্মকে স্থাপনা দেবার জন্য আমি যুগে যুগে অবতারী হয়ে আসি, সাধুদের পরিত্রাণ করবার জন্য আর দুষ্কৃতকারীদের সংহার করবার জন্য। তাহলে প্রকৃত ধর্মকে স্থাপনা দেবার জন্য ভগবান কৃষ্ণ অনাদির আদি গোবিন্দ তিনি আসলেন, তিনি গীতা ভাগবতম দিয়ে গেলেন, কিন্তু আচরণ করে দেখালেন না, তিনি চলে গেলেন। এই কলিযুগের মানুষ কি মা বিশ্বহরী, চণ্ডী, বিপত্তারিণী আজকে শনিবার, আজকে সোমবার করে কাটিয়ে দিচ্ছে, ধর্ম করছে না। ধর্মের নামে কুসংস্কার সমস্তই কি ধর্মের নামে কানে গোজা, নাকে গোজা, যে আগে বললাম এরকম করছি। তখন কৃপাপূর্বক, কৃপা করে, করুণা করে বলছে, অনর্পিত চরিত চিরাং করুণায় তীর্ণ কলৌ সমর্পয়িতমুন্নত উজ্জ্বল রসং সভক্তি শ্রেয়ম। যে করুণা করে, যা অনেক দিন যাবৎ সত্য ত্রেতা দাপরেও যা অর্পণ হয়নি, সেই প্রেম ভক্তি অর্পণ করবার জন্য স্বয়ং কৃষ্ণ অনাদির আদি গোবিন্দ গৌরাঙ্গ রূপে আসলেন, এসে আমাদেরকে কৃপা করলেন। তিনি ওই গীতা ভাগবতমের শিক্ষাকে নিজে আচরণ করে এই জগৎকে দেখিয়ে দিয়ে গেলেন। তিনি নির্দেশ দান করলেন, কারণ ভাগবতমে আপনারা ভালো করে যদি পড়েন, অম্বরীশ মহারাজের কাহিনী আসবে যে একাদশী তিথি পালন করতে হবে। তিনি নির্জলা একাদশী তিথি পালন করেছেন, কালকে একাদশী তিথি গেছে, আজ পালন হয়েছে, আজ দ্বাদশী। তাহলে এই একাদশী তিথি পালন, কিন্তু এই কলিযুগে মানুষ বলবে, উরি বাবা নির্জলা একাদশী, সে তো রোজা, ওটা তো আমাদের নেই। বলবে আরে সধুবাড়া একাদশী করতে নেই, তারপরে বলবে আরে একাদশী করলে স্বামী স্ত্রী একসঙ্গে করতে হবে, নরকে যাইবা, নরকে যাইবা, একা একা একাদশী করো, এইভাবে বলে। শাস্ত্র তাই শুধু গুরু হলেই হবে না, প্রণামী নিয়ে কানে ফুফু দেয়া গুরু হলে কোনো কাজ হবে না। সন্তান হারি আর বিত্তহারি গুরুদেব, গুরুদেব হতে গেলে কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হবে, হরিনাম পরায়ণ হতে হবে এবং গুরু পরম্পরায় থাকতে হবে। যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন, তিনিও মন গড়া নির্দেশ দেবেন, আর প্রণামী নিয়ে নিয়ে কি ঝোলা ভর্তি করবেন আর চলে যাবেন, তাতে কিছু হবে না। ভণ্ড গুরুর ভণ্ড চেলা, এখানে শুধু কি ওলট পালট, জন্ম মৃত্যু জরা ব্যাধি, জন্ম মৃত্যু জরা ব্যাধি না। কৃষ্ণ তত্ত্ববেত্তা ভক্ত বৈষ্ণব গুরুদেবের সান্নিধ্যে যেতে হবে, বুঝতে হবে সেই শাস্ত্র গ্রন্থে কি আছে, সেই অনুযায়ী আমি চলছি, আমাকে সেই অনুযায়ী বলছে না মন গড়া শুধু বিত্ত মানে টাকা পয়সা ধন দৌলত হরণ করার জন্য। সেই শুক্রাচার্যের মতন গুরুদেব কিনা আছে না, ষণ্ড এবং আমার শুক্রাচার্য বলি মহারাজের গুরুদেব, ওরকম গুরুদেব কিনা বুঝতে হবে। ও শাড়ি কিনতে গেলে তো এতবার করে দেখেন, 3 দোকান ঘোরেন, শাড়ি ভালো কাপড় কিনা, ওরে বাবা শাড়ি পিওর সিল্ক হলো কিনা, ঠকলাম কিনা, গয়না হলমার্ক কিনা, ঠকে গেলাম কিনা। তাহলে এই সব জড় বস্তুর ক্ষেত্রে এত চিন্তা, যখন এই মানব দুর্লভ মানব দেহ
মূল্যবান করবার প্রশ্ন, তখন কোনো চিন্তা নেই। একজন বলে দিল, স্নান করে রেডি হলাম, কানে ফুপু, না একাদশী না জপমালা, কোনো কিচ্ছুর বালাই নাই, বলে দিয়েছে তুমি আমার কাছে পড়তে এসেছো, তোমার আর কিছুই করতে হবে না। মাস্টার যদি বলে আমার কাছে পড়তে এসেছো, আমাকে বেতন দেবে, তোমার অঙ্ক করতে হবে না, তোমার বই পড়তে হবে না, তুমি পাস। মাস্টার সঠিক কি কি বাবা? মাস্টার সঠিক না। আর যে মাস্টার বলবে ভালো করে দেখো, একবার না বুঝিবে শতবার বলো, কি করে অঙ্ক করে দিচ্ছি ভালো করে বুঝে নাও, বাড়ি গিয়ে 100 বার করবে, যেন পরীক্ষার খাতায় করে আসতে পারো। ভালো করে পড়বে, বাড়িতে পড়ে মুখস্থ না হলে লিখে লিখে মুখস্থ করবে, যেন পরীক্ষায় লিখে আসতে পারো। তাহলে মাস্টার কোনটা ভালো? তাহলে যিনি পড়তে যাবেন তাকে বুঝতে হবে যে আমি কোন মাস্টারের কাছে যাব, যে ঘুষ দেয়া মাস্টারের কাছে যাব, কিন্তু আসলে কোনো কাজ হবে না, ওপরে ওপরেই কি কাজ হবে? আসলে কিছু জানতে পারবো? তাই আমাদেরকে বিচার করতে হবে, আমাদের বুদ্ধি প্রয়োগ করতে হবে সঠিক ক্ষেত্রে। তাহলে কৃষ্ণ তত্ত্ববিদ্যা যিনি, তিনি শেখাবেন। তাই সেটা শিখছিলাম না বলেই গৌরাঙ্গ মহাপ্রভু করুণা করে আসলেন, তিনি বিভিন্ন লীলার মাধ্যমে দেখিয়ে দিলেন। মাকে বললেন, মা একাদশী তিথি পালন করো, পঞ্চশস্য বর্জন করে একাদশী তিথি পালন করুন। তাহলে তো গ্রন্থে লেখা থাকতো যে শিবরাত্রি করলেই, দুর্গাপুজোর অঞ্জলি দিলেই উদ্ধার, কিন্তু শাস্ত্রে লেখা রয়েছে কি? মাধবতী ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বরি। তাহলে কি বললেন? ভক্তি বিনোদ ঠাকুর আমাদেরকে বলছেন, বলছে মহাজন যেন গতস্য পন্থা, মহাজন যে পথ দেখিয়েছেন সেই দেখানো পথে যেতে হবে, নালে কি করে যাব? কুম্ভে কি করে যায়? যিনি গেছেন সেই তো বলবে, যে যায়নি সে বলতে পারবে না? না, এদিক নয়, আপনারা এদিক যাবেন, তাহলে তো উল্টো দিক চলে যাব। তাহলে মহাজনেরা ভগবত ধাম গেছেন, তাদের জীবনকে সার্থক করেছেন। তাই কি ভক্তি বিনোদ ঠাকুর, ভক্তি বিনোদ ধারায় ভজন করছি আমরা গৌড়ীয়রা। তাহলে তিনি বলছেন মাধব তিথি মানে কি? এই একাদশী তিথি। একাদশী তিথি সুন্দর করে পালন করতে হবে। আবার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, ভাগবতমে অম্বরীশ মহারাজ করলেন, তাহলে পঞ্চশস্য পালন করে বর্জন করে একাদশী তিথি পালন করতে হবে। স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ, নাম হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, নাম করুন নাম করুন নাম করুন। আমরা ভাবছি দূর, সারা বছর হরিনাম করো, একদিন অঞ্জলি দেব, একদিন অঞ্জলি দিলে যদি হয়ে যায়, তাহলে সারা বছরের কষ্ট কেন করব? হবে পরীক্ষার আগের দিন পড়ে নিয়ে গিয়ে পরীক্ষা দেব, হবে? শর্টকাট পদ্ধতি কার্যকরী হয়? কোনো দিন হয় না। তাই আমাদেরকে প্রত্যেক দিন হরিনাম করতে হবে, যেন প্রত্যেক দিন খাই, প্রত্যেক দিন পড়াশোনা করে পরীক্ষা দিতে পারি, তেমনি প্রত্যেক দিন ভগবানের নাম করতে হবে। আর সেই নাম যাতে ভালো করে করতে পারি, তাই বৈষ্ণব শ্রেষ্ঠ যথা শম্ভুর কাছে প্রার্থনা করতে হবে, হে মহাদেব আমি যেন হরি নাম পরায়ণ হই, আমি যেন ভগবানের নাম করতে পারি। তাই আপনারা আজই যাদের জপমালা নেই তারা সকলে জপমালা গ্রহণ করুন। ওই দেখুন মাতাজি জপমালা নিয়ে বসে আছেন, আপনাদেরকে জপমালা দেবেন, আপনাদেরকে হরিনামের কৃপা করবেন। আপনারা ভাববেন আমরা তো আমিষ খাই, আমরা তো এখনো শুদ্ধ হইনি, আমরা তো শিক্ষা দীক্ষা নেইনি। না,
শাস্ত্র বলছে দীক্ষা পুরুষ চর্চা বিধি অপেক্ষা না করে জিহ্বার স্পর্শে চণ্ডাল সবারে উদ্ধারে। কি শূদ্র, কি ব্রাহ্মণ, কি ক্ষত্রিয়, কি সাঁওতাল, কি ওরাও, কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি জৈন, কিচ্ছু যায় আসে না। হরিনাম করুন, হরিনামের মালা গ্রহণ করুন, সময় পেলে জপমালায় জপ করুন, তুলসী মালা পরিধান করুন। যদি আপনারা আগামীকাল এই বাড়িতেই মহাদেব আদিদেব ভগবান মহাদেবের মানে কি শিবের পুজো হবে, ব্রত উৎসব হবে, আপনারা তার কাছে থেকে কৃপা চেয়ে নেবেন। তিনি পরম বৈষ্ণব। তার সামনে যখন আপনারা তুলসী মালা পরে যাবেন, তিলক করে যাবেন আর জপ করেন, সেই কি জপমালাটা যাবে, তখন মহাদেব আপনি কি করেছেন কি না করেছেন, কত আপনার দোষ আছে, সে দোষ দেখে না। বৈষ্ণব হচ্ছে শ্রেষ্ঠ সজ্জন, তিনি শুধু দেখেন গুণ। বলছে সজ্জন মধু মিচ্ছন্তি দোষো মিচ্ছন্তি পামরা মক্ষিকা ব্রণ মিচ্ছন্তি দোষো মিচ্ছন্তি ষড়পদা। যিনি সজ্জন ব্যক্তি তিনি শুধু গুণ দেখেন, আর যিনি বদমাইশ কেবল দোষ দেখেন। এই মাতাজি হাঁটে বেঁকা, এই মাতাজির হাতগুলো না এত লম্বা, শুধু দোষ দেখে। কিন্তু যিনি সজ্জন তিনি কেবল গুণ দেখেন, গুণ। আমরা কত খারাপ, আমরা নেশাগ্রস্ত না, আমরা কি খাই উনি তা দেখবেন না। উনি শ্রেষ্ঠ বৈষ্ণব। ওরে বাবা, তিলক করেছি আমার ভক্ত, আমার ভক্ত কিনা কণ্ঠী ধারণ করেছে, আমার ভক্ত কিনা জপমালা নিয়েছে। তথাস্তু, তোমরা কৃষ্ণ ভক্তি পাও। যদি কৃষ্ণ ভক্তি পেয়ে গেলাম, সম্পদ থাকলেও খুশি, না থাকলেও খুশি, সৌন্দর্য থাকলেও খুশি, না থাকলেও খুশি। আনন্দের মন্ত্র সেখানে। যদি আনন্দের মন্ত্র টাকায় থাকতো তাহলে ধনী কেন কান্না করো? তো ধনী কেন কান্না করে? যদি টাকায় সুখ থাকতো। সুখ শান্তি টাকায় নেই, হরিনাম ভগবানের ভজনায় শান্তি আছে। তাই যখনই আপনারা এরকম করে মহাদেবের কাছে যাবেন, মহাদেব তথাস্তু করবে। যেমন বর্ষাসুর যা চেয়েছিল তাকে তথাস্তু করে দিয়েছিলেন। চিন্তা করেনি যে একে যদি আমি এই বর দেই আমাকেই তাড়া করবে, সেই চিন্তা করেননি, বর দিয়ে দিয়েছেন। আশুতোষ ওনার নাম, উনি খুব অল্পতেই সন্তুষ্ট। তাই যত দোষ দোষের আখর, আপনারা কোনো কিছু চিন্তা না করে দ্বিধা দ্বন্দ্বহীন হয়ে আজকেই জপমালা গ্রহণ করুন। কারো কথা শুনবেন না। শিক্ষা দীক্ষা হয়নি, শুদ্ধ হননি, শুদ্ধ এ জীবনেও হওয়া যাবে না। ছেলের বিয়ে দিয়ে নিই তারপর জব করব। ছেলের বিয়ে হলো, আরে বৌমাটার বাচ্চা হবে, এখন পারিব না। বাচ্চা তো হইল, নাতি ছোট, এখন তো হইব না। আরে এখন তো নাতি হাঁটতে শিখেছে, এদিক ওদিক চলে যায়, এখন তো হবে না। আরে নাতি তো একটু বড় হয়েছে, স্কুলে আগে নিয়ে যায়, স্কুলে নিয়ে গেল, ও মা, তারপর নিজেরই প্যারালাইসিসে ধরে গেল। কোথায় নাতি? নাতি আমেরিকা, ছেলে বৌমা বড় দুর্গন্ধ। যদি পেনশন বা অনেক টাকা থাকে আয়াজ উঠলো, না হলে গন্ধে আর রোগে পচে মরো। যখন ইয়াং ছিলে তখন নাতি, ছেলে, মেয়ে, স্বামী, স্বামী। এখন তুমি গন্ধের মধ্যে শুয়ে রয়েছো, এখন কৃষ্ণ কৃষ্ণ। এজন্য মামা বাড়ির কি মোয়া, ও মামাও তখন মোয়া দিতে আসবে না। তাহলে আপনারা চিন্তা করে দেখুন, তখন আমরা চিন্তা করছি যখন পড়ে থুড়ো হয়ে যাব, যখন আর ছেলের কাজে আসবো না, বৌমার কাজে আসবো না, নাতিদের কোনো কাজে লাগবো না, সকলের ঘৃণার প্রাপ্ত হব, সকলের ঘৃণার পাত্র হব, তখন আমি হরিনাম করব। হবে? তাই মহাজন পদ লিখছেন, বার্ধক্যে আমি পঞ্চরোগে হত, কেমনে ভজিব বলো, কাঁদিয়া কাঁদিয়া কি
তোমারও চরণে পড়িয়াছি সুবিহল। এই প্রথমেই আমি গেয়েছি। বার্ধক্য আসলে তখন আর কান্না করলে কোনো কাজ হবে না। তাই কি বলছে, কাঁচাই না নোয়ালে বাঁশ, পাকলে কি করবে, ঠাস ঠাস হবে, কোনো লাভ হবে না। তাই আজ থেকে শুভস্য শীঘ্রম, এখন থেকেই হরিনাম করতে শুরু করুন। ছেলে আছে, বৌমা আছে, পড়া আছে, চাকরি আছে, সব আছে, থাকুক। 5 মিনিট 10 মিনিট এক মালা জপ করতে মোটে যারা নতুন করবে 5 থেকে 6 মিনিট সময় লাগবে। আমি শিখিয়ে দেব, আজ আপনাদের সব কিছু শিখিয়ে দেব, দায়িত্ব নেব আপনাদের। আপনারা হরিনাম করুন আর এই দুর্লভ মানব জীবনকে সার্থক করুন। বলছে দুর্লভ মানব দেহ পাইয়া কি করো, ভাবনা কেহ এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। তাই আপনাদের চরণ ধরে ধরে আমি প্রার্থনা করি, আপনারা হরিনাম করুন। কারণ নিত্যানন্দ প্রভু সকলের পা ধরে ধরে বলতেন হরিনাম করবার জন্য। তিনি স্বয়ং ভগবানের অবতার নিত্যানন্দ, যিনি বলরাম তিনি নিত্যানন্দ। বলছে সোনার পর্বত যেন ভূমেতে লুটায়। সকলের কাছে করজোরে অনুরোধ করেছিলেন বলেই তো জগাই মাদাই ভক্ত হয়েছিল। আজ আমি তো কিছুই নই, তো আমার আপনাদের পা ধরলে আমি ধন্য হব। কারণ আপনারা সকলেই কত ভালো ভক্ত। 3টে বেজে গেল তবু ভগবানের কথা শুনছেন, কত বড় ভক্ত আপনারা। তাই আপনাদের পা ধরে ধরে আমি অনুরোধ করছি, আপনারা হরিনাম করুন, হরিনাম করুন। নিতাই গো।